ঘুমিয়ে আছে শেখ হাসিনা, সব সুশীলের অন্তরে। কি বিশ্বাস হয় না? এদেরকে আপনি ৩ মাস সময় দেন, আপনি বলেন এই সুশীলদের যে ৩ মাস তোমরা দেশ চালাও, দেখবেন গত ১৫ বছরে ভোট ডাকাতি থেকে শুরু করে খুন, গুম, ধর্ষণ, আয়নাঘর, ব্যাংক ডাকাতি, অর্থ পাচার, সকল প্রকার দুর্নীতি, এগুলো বাদ দেন, ভুলে যান। গত ১ মাসে যে বাংলাদেশের ছাত্র জনতার উপর হাসিনা যে নির্বিচারে গণহত্যা চালাইছে, সেইটাও এই সুশীলরা একদম জাগো ফাউন্ডেশনের সুন্দর রং তুলে দিয়ে মুছে ফেলবে। ঠিক যেভাবে হাসিনা এবং তার ল্যাসপেন্সার মিডিয়া ৭২-৭৫-এ শেখ মুজিবের কুকর্ম মুছে শেখ মুজিবকে একদম ভগবানের আসনে বসাইছে, খোদার আসনে বসাইছে, নাউজুবিল্লাহ। হাসিনা গত ১৫ বছরে যা যা করছে, শেখ মুজিব ৭২-৭৫-এ তাই করছে। স্বাধীন বাংলাদেশের প্রথম গুম জহির রায়হান, ইতিহাস ঘাটেন। প্রথম ক্রস ফায়ার সিরাজ শিকদার, ইতিহাস ঘাটেন। এই শেখ মুজিব বাংলাদেশে এক নায়কের প্রতিষ্ঠা করছে, যাবতীয় সকল রাজনৈতিক দলকে সে নিষিদ্ধ করছিল। তার লাল ঘোড়া দাবড়ায় দিয়ে সে বাংলাদেশের বিরোধী মতাবলম্বী সকল ছাত্র রাজনীতিবিদদের হয় গুম করছে, না হলে খুন করছে, না হলে আন্ডারগ্রাউন্ডে পাঠাইছে। শেখ মুজিবের ছেলে বিখ্যাত শেখ কামাল ব্যাংক ডাকাতি করছে, বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত। সে নারীদেরকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘর থেকে তুলে নিয়ে সে এবং তার বন্ধুরা মিলে নির্যাতন করত, শারীরিক নির্যাতন, বুঝে নেন। কিন্তু এই সুশীলরা সব কিছু মুছে দিয়ে শেখ মুজিবকে একদম ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাইছে। ঠিক যেভাবে ১ মাস আগ পর্যন্তও এই সুশীলদের কাছে হাসিনা ছিল তার কোনো বিকল্প নাই, তার কোনো বিকল্প নাই। তাকে নাকি ভুল বোঝানো হয়, শেখ মুজিবকে এভাবে ভুল বোঝানো হইত। তাই বললাম, এই সুশীলদের অন্তরে প্রত্যেকে এক একটা শেখ হাসিনা। খুব মায়া কান্না করে তারা এখন। বাংলাদেশের মানুষের বুকে যে বন্দুক দিয়ে গত ১৫ বছর হাসিনা গুলি চালাইছে, সেই বন্দুকের নলের নাম হইল শেখ মুজিব। আমাদের সবকিছু ভুলাই দিতে চায়। সুশীলরা সুশীলতা করবে, করুক না। তারা আজকে ৩২ নম্বরে যেতে পারছে না, কান্নাকাটি করতেছে। আগামীকাল শেখ হাসিনা আসুক, তার স্বক্ষমতায় ফিরে আসুক, মাননীয় প্রধানমন্ত্রী হয়ে যাক। এই সুশীলরাই সকল নির্যাতন, খুন, গুম, ধর্ষণ ভুলে গিয়ে তাদের ৩২টা দাঁত বের করে মাননীয় প্রধানমন্ত্রী করবে। খুব কষ্ট লাগতেছে এখন, না? শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়। আচ্ছা বলেন তো আপনারা, বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড মুভি হলো হীরক রাজার দেশে। সেই মুভিতে ক্লাইম্যাক্সে কি হয়? ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান। বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতার জনতারা, ছাত্র জনতারা এই একই কাজ করেছে।